বিসমিল্লাহ। লিচু অনেক মজা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লেচুর গ্রাম মঙ্গলবাড়িয়া, যে গ্রামটি অবস্থিত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। এই গ্রামটিকে লিচুর গ্রাম বলা হয়, কারণ এই গ্রামে এমন কোনো বাড়ি নেই, এমন কোনো বাড়ির আঙিনা নেই যে অন্ততপক্ষে 4টা 5টা লিচুর চারা নেই। তবে এই লিচুর আহ, একটা বিশেষ গুণ রয়েছে। লিচুর গুণগুলো হচ্ছে এই লিচু আহ, আকৃতিতে বড় হয়, বিচি ছোট এবং কালার টকটকে লাল, খেতে সুস্বাদু হয়। এই কারণে আর লিচুর সবচেয়ে বেশি আকর্ষণীয় যে দিকটা হলো সেটা হচ্ছে এই লিচুর একটা সুঘ্রাণ রয়েছে, যে ঘ্রাণের জন্য এই লিচু সারা দেশব্যাপী এর ব্যাপক চাহিদা তৈরি করেছে। আমার বাড়ি পাকুন্দিয়া, কিন্তু কখনো আসলে এইখানের লিচু বাগান আমার আসা হয়নি। এখন আসছি বলি যে দেখে যে সোশ্যাল মিডিয়াতে খুব দেখতেছি যে লিচু বাগানের ভিডিও হচ্ছে, মঙ্গলবাড়িয়া লিচু খুব বিখ্যাত। তো আসলাম, ঘুরলাম, দেখলাম, এখন ভাবছি কিছু কিনে নিয়ে যাব লিচু। দেখতে ভালো লাগতেছে আমার, মানে খাওয়াটাই না সুন্দর লাগতেছে। এই লিচু যদি ইতিহাসটা আমি একটু বলি, আজ থেকে প্রায় 2 থেকে 2.5 শত বছর আগে এখানে কোনো এক কর্মকর্তা চীন থেকে এই লিচুর জাতটি বাংলাদেশে নিয়ে আসেন এবং একটি চারা নিয়ে আসেন। তারপরে সেই চারা এখানে রোপণ করেন তার বাড়ির আঙিনায়। পরবর্তী সময় এই লিচু যারাই খেয়েছে সেটার স্বাদ এবং ঘ্রাণের জন্য খুবই সমাদৃত হয়েছে। পরবর্তী সময়ে এটার কলবের মাধ্যমে এই এলাকায় চড়তে চড়তে আহ, আহ, প্রায় এখন বর্তমানে 5,000 লিচুর চারা রয়েছে। যে 5,000 লিচুর চারার প্রায় এই বছর প্রায় 10 কোটি টাকার লিচু বিক্রির আশঙ্কা করেছে কৃষি অফিস। যেই আপনারা জানেন গত বছর এখানকার লিচুর আবহাওয়ার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় এক ভাম্পার ফলন হয়েছে লিচুর। আর এই ফলন কিন্তু এবার কৃষকরা খুশি। লিচুর সাইজ, আকৃতি, রং সবকিছুই এই বছর আগের গতবারের তুলনায় একটু ভালো হয়েছে আবহাওয়া অনুকূলে থাকার কারণে। আমি যে এই এলাকার মঙ্গলবাড়িয়া সবচেয়ে সবচেয়ে পুরানো ব্যবসায়ী। এবারে আবহাওয়া অনুকূল তাহাতে এই লিচু ফলন 3-4 বছর এবারে ফলন ভালো। আর লিচু ফলনও ভালো, লিচু সাইজও ভালো। আর আমার লিচু যে এলাকাতে সবচেয়ে বড়। আর 6-7 দিন 5 দিন পরে গেলে লিচুরা ঘ্রাণ আইব, মিষ্টি আইব, হ্যাঁ, সুগন্ধি একটা আইব। এটা খাইলে মনে করেন যে হ্যাঁ, এই যে বৃষ্টির বুল্লা খাইলাম। তবে কৃষকরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই লিচুর আরো 5-7 দিন পরে এই লিচু পরিপূর্ণ পেকে যাওয়ার পর এটার ঘ্রাণটা, যে স্বাদ, যেটার জন্য সারা দেশে সমাদৃত এবং ব্যাপকভাবে চাহিদা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এখানকার যে লিচুর সেন্ট, সেটা সেটা আরো যখন পাকবে 5-7 দিন পর, তখন হচ্ছে এই ফাঁকার শেষ মুহূর্তে এই সেন্টটা এটার মধ্যে তৈরি হয়। সেই সময় হচ্ছে এই লিচুগুলো আর আসল সৌন্দর্য বলেন বা এই স্বাদ বলেন, সবকিছুই যেটার এই লিচুর বিশেষত সেটা ফুটে উঠবে। তো এই হচ্ছে এই পাকুন্দিয়ার লিচু, যে লিচুর কথা সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও কিছু জায়গায় এই লিচুর চাহিদা রয়েছে। ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া গ্রাম আমাদের। এই গ্রামে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো লিচুর জন্য। লিচুগুলি কত সাল থেকে শুরু হয়েছে সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না, তবে ধারণা করি বা বড়দের কাছ থেকে শুনতে পাচ্ছি যে আমাদের এই বাড়ির একজন লোক সুদূর চীনে পড়াশোনা করতে গেছিল, সেখান থেকে 2টা চারা নিয়ে আসছিল, আর সেখান থেকেই লিচুর উৎপত্তি। এখন প্রতি বাড়িতেই লিচু গাছ আছে এবং বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আমরা এই লিচু গাছগুলোর প্রসঙ্গে বাবাদের কাছে জিজ্ঞাসা করলে বলতো যে আমরা এরকমই দেখছি এবং আমরা এখনো এরকমই দেখতে পাচ্ছি। আর এগুলোকে আমরা নিজের সন্তানের মতো লালন পালন করি। এ থেকে আমাদের বছরে ভালো একটা মুনাফা হয়। আর এই মধু মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসটাকে মধু মাস বলা হয়। এই মধু মাসে আমাদের এই অঞ্চলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষজন আসে, তাদেরকে আমরা যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করি এবং আমাদের এই সময়টা অত্যন্ত আনন্দের মনে হয়, বন্ধু সুলভের মতো মনে হয় এবং তারাও আমাদের সাথে কথা বলে বা লিচু নিয়ে আনন্দ পায়।
না, লিচু এই মঙ্গলবারে লিচু বাগান আমার এর আগে কখনো আসা হয়নি, এই প্রথম আসছি। আজকে প্রথম এসে দেখলাম, এখন কিনেও নিয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ, খাচ্ছি।